রাতে 11:30টায় নুডলস রান্না করতে এসেছি। হালকা কিছু খাবার ছিল, তাই আমি আর ভাই মিলে খেয়েছিলাম। এখন আবার ক্ষুধা লাগায় নুডলস রান্না করতেছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি সোনিয়া। তোমাদের মাঝে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আমার আম্মু বাসায় না থাকায় রান্নাবান্না খুবই কষ্টের হয়ে গেছে। আমি তো খুবই অলস, রান্নাবান্না একদমই করতে মন চায় না। দুপুরের কিছু খাবার ছিল, সেটাই আমি আর ভাই সন্ধ্যায় খেয়েছিলাম। এখন রাতের বাজে 11:30। এখন আমার আবার ক্ষুধা লেগেছে। তো এখন কী করব, খুব সহজে মানে কম সময়ের ভেতরে কি রান্না করা যায় ভাবছিলাম। ভাবতে ভাবতে আমার মাথায় আসলো নুডলস রান্না করা যায়। ঘরে যেহেতু নুডলস আসে, তো নুডলসটাই রান্না করি। তো আমি খুবই সিম্পলভাবে নুডলসটা রান্না করব। এভাবে নুডলস রান্না করলেও খুবই মজা হয়। তোমরা এভাবে রান্না করেছো কি না কখনো আমি জানি না, কিন্তু তোমরা এভাবে রান্না করে দেখো, খুবই মজা হয়। অল্প সময়ে মানে আমার কাছে তো খুবই ভালো লেগেছে। অল্প সময় লাগে, তারপরে খুব মজাদার হয়। আমি এই জন্য এইভাবে প্রায় সময় রান্না করি। তো চলো, নুডলসটা রান্না করতে করতে তোমাদের সাথে আমার কিছু মনের কথা শেয়ার করি। জোর করে হাতে টাকা ধরিয়ে দেওয়া আত্মীয়গুলো আমার খুব ভালো লাগে। কি তোমাদের ভালো লাগে? তো আবেগের ঠেলায় কারোর সাথে সব কথা শেয়ার করার পর বুঝতে পারি কথাগুলো আসলে গোপন রাখাই ভালো ছিল। কোনো ভণ্ড লোকের মুখে যখন হাদিস শুনি, মনটাই চায় ভাই মাইক ভাড়া করে হাসি। সবাই দেখি অতীতে ফিরে যেতে চায়। আমি তো অতীতে আরও ব্যাককেল ছিলাম। আসলে লাইফ নিয়ে সিরিয়াস হয়ে সর্বোচ্চ 5 মিনিট থাকতে পারি, তারপরে আবার ফোন চালাই ব্যস্ত। আমি এরকমই করি, তোমরা এরকম করো তো? হঠাৎ করে যেভাবে দুঃখ আসে, ইস ওইভাবে যদি 2 থেকে 3 বস্তা টাকা আসতো তাহলে খুবই ভালো লাগতো। আমি একদম টেনশনে নেই ভাই। টেনশন আমাকে কোলে করে নিয়ে ঘুরে বেড়ায়। আমি তো এমনি ওভার থিঙ্ক করি, এমনি টেনশন করি, এমনি চিন্তা করি হুদাই। আমাকে টেনশন আসলেই কোলে করে নিয়ে ঘুরে। ধরো আমার নাম আমি আর তোমার নাম তুমি, তাহলে বলো তো পাগলকে? অবশ্যই কমেন্ট করে জানাবে পাগলকে। আপনারা যদি আমাকে খারাপ মনে হয় তাহলে একটাই কথা, রতনে রতন চেনে। কিছু মানুষ এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলে, মনে হয় বিশ্বাস না করলে আমারই পাপ হবে। আসলেই ঘুমই পূরণ হয় না, স্বপ্ন পূরণ হতো বিলাসিতা। ঘুম ভাঙানোর মানুষের অভাব নেই গাইস। আচ্ছা, পড়াশোনা করলেই যদি মুখ উজ্জ্বল হতো, এই প্রশ্নটা আমার মনে খুবই আসে। পড়াশোনা করলেই যদি মুখ উজ্জ্বল হতো তাহলে ফেস ওয়াশের প্রয়োজন হতো না। আমি ফ্রেশ ওয়াশ ইউজ করবো, আমার পড়াশোনা করে মুখ উজ্জ্বল করতে পারবো না, আমি জানি। প্রেমে ছ্যাঁকা খেয়ে বাপ্পারাজের মতো পাথর হতে চেয়েছিলাম, অথচ দিলদারের মতো কমেডিয়ান হয়ে গেলাম। গাইস, এটাই আমার মনের কথা, এগুলোই আমার মনের কথা। আমার মনে খুবই দুঃখ গাইস, এইসব নিয়েই সারাদিন চিন্তা করি, এইসবই ভাবি। তো চলো দেখি, আমার নুডলসটা হয়ে গেছে, এখন আমি খাবো। আমার কাছে তো খুবই দারুণ হয়েছিল। আমি যখন মুখে দিচ্ছিলাম, ও অমৃত একদম, জাস্ট ওয়াও। তোমরা এভাবে হালকাভাবে এভাবেই রান্না করে দেখো, খুবই মজার হয়। আর আমার তো প্রচুর ক্ষুধা লেগেছিল, মানে ক্ষুধার পেটে তো আরও মজা লেগেছে একদম। আমি এতটা নুডলস খেতে পারি না কখনো, কিন্তু কালকে আমি খেয়েছি কারণ আমার প্রচুর ক্ষুধা লেগেছিল। এখন আমি ভয়েস দেওয়ার সময় মনে হচ্ছে যে আমার এখনও খাওয়া লাগবে, এরকম মনে হচ্ছে। এটা তো রাতে খেয়েছি, এখন আমি ভয়েস দিতে গিয়ে আমার মনে হচ্ছে আমি এখন আবার খেতে পারলে ভালো লাগতো। দেখতেই পাচ্ছ আমি কতটা মজা করে খাচ্ছি। তোমরা খাওয়া দেখেই বুঝতে পারো কতটা মজা করে খাচ্ছি। আজকে এই পর্যন্তই, বাই বাই।